নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন বরিশালের রূপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা। এতে বন্ধ হয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 15টি রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ভোর থেকে রূপাতলী বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি কোনো বাস। শ্রমিকদের অভিযোগ, গতকাল বিকেলে ছাত্ররা হাফ ভাড়া নিয়ে বিরোধে রূপাতলীর কার্যালয় ও তৌহিদি পরিবহন বাস ভাঙচুর করেছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাস শ্রমিকরা। এদিকে বরিশাল থেকে কুয়াকাটা, বরগুনা, পিরোজপুর, খুলনা সহ 15টি রুটের বাস চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে বরিশালের রূপাতলীতে আছেন রিপোর্টার অপূর্ব অপু এবং ভোলায় রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি শুরুতেই যাচ্ছি অপুর কাছে। আজ সকাল 6টা থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোনো বাস ছেড়ে যাচ্ছে না, কার্যত বন্ধ হয়ে গেছে। অভ্যন্তরীণ এবং দূরপাল্লার 15টি রুটের বাস চলাচল বিচ্ছিন্ন হয়ে গেছে। 6 জেলার বাস যোগাযোগ। এখানকার শ্রমিকদের দাবি, গতকালকে তাদের শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাঙচুর এবং একটি বাস ভাঙচুর করার প্রতিবাদ, সেই সাথে তারা সড়কে নিরাপত্তার দাবিতে আজকে সকাল থেকে অনির্দিষ্ট সময়ের জন্য তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটের ফলে, কর্মবিরতির ফলে এখানকার যারা যাত্রীরা, হাজার হাজার যাত্রীরা আসলে ভোগান্তিতে পড়েছে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন পর্যায় থেকে যাত্রীরা এখানে আসছে। কেউ তাদের কোনো নিরাপত্তা নেই। তারা যাত্রীদের কাছে ভাড়া চাইতে গেলে তারা যাত্রীদের কাছ থেকে হেনস্থার শিকার হতে হয়। তারই অংশ হিসেবে গতকালকে এক ছাত্রীর সাথে তাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। হাফ ভাড়া নিয়ে এক ছাত্রীর সাথে, তারই জের ধরে গতকালকে বিকেলে রূপাতলীতে এখানে শ্রমিক এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং শ্রমিকদের দাবি তারা বিচার পাননি এবং তারা নিরাপত্তার দাবিতে তারা আজকে সকাল থেকে এই ধর্মঘট চালিয়ে যাচ্ছে। অন্যদিকে গতকালকে বরিশালের বিভিন্ন কলেজের ছাত্ররা অভিযোগ করে আসছিলেন যে এখানকার শ্রমিকরা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করে এবং এই দুর্ব্যবহারের ধারাটি বরিশাল রূপাতলী বাস টার্মিনাল এবং কেন্দ্রীয় নতুলাবাদ বাস টার্মিনালে দুই জায়গাতেই কিন্তু দীর্ঘদিন পর্যন্ত রয়েছে। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এখানে যে ধর্মঘট চলছে, সবশেষ এতটুকু খবর ছিল। 7:30টার পর থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে দুই গ্রুপে যে উত্তেজনা শুরু হয়েছিল, ধাওয়া পাল্টা দেওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা শুরু হয়েছিল কয়েক ঘন্টা বিরতির পরে, কিন্তু সেটা আজকে আবারও দ্বিতীয় দফা আজকের দিনের মতো চলছে। আজকে 11টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাস টার্মিনাল এলাকায় সিএনজি অটো চালক যারা রয়েছে তারা বাস টার্মিনাল এলাকায় আসার চেষ্টা করলে বাস শ্রমিকেরা সেটা প্রতিহত করে। এই সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া এবং ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও আমরা দেখতে পেয়েছি। এই সময় বাস টার্মিনালের ভেতরে 3টি সিএনজিতে আজকেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এবং 3টি সিএনজি বাস টার্মিনালের বাইরের এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজকের পরিস্থিতিটা যদি বলি, আমরা সকালে এসে দেখেছি যে এখানে বাস টার্মিনালের ভেতরে এবং সামনের রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বাস শ্রমিকেরা অবস্থান করে তারা নিজেদের ডিপোটি পাহারা দিচ্ছিল। কিন্তু 11টার কিছুটা পরেই দেখলাম যে আমরা আসলে সেই পরিস্থিতির পরিবর্তন হয়ে উত্তেজনা দেখা দেয়। সেই উত্তেজনা নিয়ন্ত্রণের জন্য এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এবং সদর উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি সহ পুলিশ, কোস্টগার্ড এবং নৌবাহিনীর একাধিক টিম কিন্তু এখানে এখন অবস্থান করছেন। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ এবং স্থানীয় প্রশাসনের নেতৃবৃন্দ আর প্রশাসনের কর্মকর্তা এবং নেতৃবৃন্দুর সমন্বয়ে এখানে দুই গ্রুপকে নিয়ে দফায় দফায় বৈঠক করা হচ্ছে। তারা আসলে সমন্বয়েরও চেষ্টা করছেন যে বিষয়টা কিভাবে সমন্বয় করা যায়। যে বিষয় নিয়ে, যে ঘটনাটা নিয়ে আমরা এখন দেখতে পাচ্ছি যে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ এখানে বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। তারা আসলে বাস শ্রমিক, বাস মালিক এবং সিএনজি চালক শ্রমিকদের সাথে সমন্বয় করার চেষ্টা করছে। তো এখন পর্যন্ত কিন্তু আসলে বলতে গেলে এখানে যাত্রীরাও দুর্ভোগে রয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন চেষ্টা চলছে, কিন্তু টার্মিনাল এলাকায় একটা থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ খবর।